দেশের মাটিতে দেশীয় সবজি পেলে আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা কুকিং ব্লগ নিয়ে হাজির হলাম নিহাসান ব্লগ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পোপা রান্না করি। প্রথমত পোপাগুলো সবগুলা বেছে নিব, কেননা পোপার ভিতরে পোকা থাকে সেজন্য। এবার আমি সব পোপাগুলা কেটে একটা পাত্রে নিয়ে নিব। এবার পোপাগুলা আমি ভালোভাবে ধুয়ে নিব। পোপাগুলা ধোয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নিব। এখন সাথে দিব টমেটো, ডাল, রসুন কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণ পানি। সাথে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখন আমি চুলায় বসিয়ে দিব। একবার চেক করে নিব। কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি আমার মতো করে রান্না করতেছি। কোনো কিছু যদি মিস্টেক হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি আবারও ঢাকনা খুলে চেক করব আমার পোপাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব আমার পোপাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঘুটনির সাহায্যে পোপাগুলো গুটে নিব। এবার একটা ফ্রাই প্যানে ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া আমি ঢেলে নিব। ঢেলে পোপার মধ্যে ঢেলে দিব। এরপর আমি পোপাগুলো একটু নেড়ে ছেড়ে দিব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিব বাগার দেওয়ার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে বেশ কয়েকটা রসুন কুচি দিয়ে লাল করে নিব। যখন দেখব আমার রসুনগুলো লাল হয়ে গেছে, আমি বাগারটা পোপার মধ্যে ঢেলে দিব। সাথে অ্যাড করব 2টা লাল মরিচ। এবার একটু নেড়ে ছেড়ে দিব। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার মজাদার পোপা রান্না। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার মতো করে রান্না করলাম। ধন্যবাদ।